হাসি আর এই ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেবা পাইডলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো স্টোরি শুরু করা যাক। আর সবাইকে আগে থেকেই বলছি স্টোরিটা পুরো দেখবে, তারপর কমেন্ট করবে, তার আগে নয়, কারণ স্টোরিতে অনেক টুইস্ট আছে। ওকে, তো চলো শুরু করা যাক। কলেজের গ্রাউন্ডে জাঙ্গুকের পিছু পিছু ছুটছে আমাদের তেয়ং। ওর চুলের ক্লিপটা জাঙ্গুকের হাতে, সেটা নেওয়ার জন্যই ছোটাছুটি, কিন্তু জাঙ্গুক ছাওয়ার পাত্র নয়, সে কিছুতেই ক্লিপ দেবে না। জাঙ্গুক বেশ জোরে নিজের গতি বজায় রেখে পিছন না ফিরেই বলল, আরে থাম, একটা ক্লিপের জন্য আমাকে খুন করবি নাকি? এক করব, সব সময় তুই আমাকে জ্বালাস। কি পাস? হ্যাঁ, তোকে খোলা চুলে ভালো লাগে, আমাকে ক্লিপটা কেন লাগাস? হ্যাঁ তাই তো, আমি খোলা চুলে রাখি আর গরমে মরি। দৌড়াতে দৌড়াতে সামনের গাছ দেখে আচমকা ব্রেক মারলো জাঙ্কুক, আর তে তাল সামলাতে না পেরে সোজা জাঙ্কুকের ঘাড়ে। জাঙ্কুক তাকে ধরে রেখেছে। তেও সে সুযোগটা বুঝে ক্লিপটা লুফে নিল। আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল ভালো না চাদু, এটা কিন্তু চিটিং হলো। বললাম ক্লিপটা লাগাস না। চিটিং না ছাতা, আমি গরমে মরবো আর উনি ঢং করবেন, এটা আবার নাকি চিটিং? বেশি বকিস না তো। যা যা হয়েছে ভাগ এবার, তোর না ক্লাস আছে, ক্লাসে যা, পড়া না পারলে তোর হয়ে যাবে। আহা গো, কে বলছে পড়ার কথা? ঢং দেখলে বাঁচি না, যা ভাগ। আচ্ছা আচ্ছা যাচ্ছি বলে বেশ গরম দেখিয়ে জাঙ্কুক চলে গেল। এই হলো আমাদের গল্পের নায়ক, অনার্স সেকেন্ড ইয়ারের পড়ুয়া। তেজ থেকে এক ক্লাস সিনিয়র হলেও জাঙ্কুক আর তে ক্লাস 6 থেকেই বেস্ট ফ্রেন্ড। দেখতেও অসম্ভব সুন্দর, কলেজের অনেক মেয়েরই ক্রাশ, কিন্তু লাভ নেই, জাঙ্কুক তাদের দিকে ফিরেও তাকায় না। জাঙ্কুকের আর একটা গুণও আছে, সে খুব ভালো লেখালেখি করে, অবশ্যই এটা তেরও আছে। তেও খুব সুন্দর গান গায়। ছোট থেকেই একে অপরের খেলার সাথী এরা দুজন। বন্ধুত্বটা থেকে কখন যে বেস্ট ফ্রেন্ডে রূপান্তরিত হয়েছে কেউ জানেই না। যাই হোক, তে চোখ উল্টে নিজের ক্লাসে চলে গেল, আর জাঙ্কুক মুখ টিপে হাসলো। বাইরে রাগ দেখালেও তের বাচ্চামো দেখে জাঙ্কুকের বড্ড হাসি পায়। তার সাথে নিজের বাচ্চামো দেখেও বেশ অবাক হয়। এই মেয়েটা আমাকে বাচ্চা বানিয়ে ছাড়বে বলে শব্দ করে হেসে উঠলো জাঙ্কুক। ততক্ষণে তে ক্লাসে। কিরে জাঙ্কুক, এখানে কি করছিস? ক্লাস করবি না? এ হলো জিমিনি, জাঙ্কুকের ক্লাসমেট। আরে হ্যাঁ করবো, এই তেটাও না পাগল করে ছাড়ে। তুই ক্লাসে যা, আমি আসছি। জিমিন ভ্রুকুচকে তাকালো। ওর সাথে তোরা তো কি বলতো? আর আমি একা যাব না, তোকে নিয়েই যাব, নয়তো তুই আবার ক্লাস বাঙ্ক করবি। আচ্ছা বাবা চল, বলে জিমিনের সাথে জাঙ্কুক চলে যায়। ছুটি হতেই তে দৌড়ে জাঙ্কুকের গাড়ির কাছে চলে আসে। প্রতিদিন জাঙ্কুকের বাইকে করে ফেরাটাও রুটিনের অন্তর্ভুক্ত। জাঙ্কুককে দেখে বেশ ভাব দেখিয়ে বলল, কি রে, তখন তো বেশ বললি যা ভাগ, এখন আবার কেন এসেছিস? কোমরে হাত দিয়ে জাঙ্কুকের দিকে রেগে তাকালো তে। আরে না না দাঁড়া, তুই বাচ্চা মানুষ, পারবি না একা যেতে। কি, আমি বাচ্চা? দাঁড়া, আজকে হচ্ছে তোর, বলে জাঙ্কুকের দিকে তে ছুটলো। এই এখন আবার মারতে আসিস না, থাম, জাঙ্কুক ছুটতে ছুটতে বলল। কিন্তু তে কি আর থামে? আরে পরে মারিস, তোকে আগে বাড়িতে তো দিয়ে আসি, চল। হ্যাঁ চল, বাড়িতে চল, তোকে মেয়েটা ভূত বানাবো, শয়তান কোথাকার। আচ্ছা সে না হয় বানাস, আগে তো চল, বলে জাঙ্কুকের বাইকে চেপে চললো দুজনেই। দূর থেকে জিমিন সেটা দেখলো। এটা দুজনের ব্যাপারটা কি দেখতে হচ্ছে তো। পরদিন প্রতিদিনের মতোই জাঙ্কুকের বাইকে চেপেই তে কলেজে আসে। আজ লেট হওয়াতে আর তাদের খুনছুটি করা হয় না। জাঙ্কুক ওর ক্লাসে আর তে তার ক্লাসে চলে যায়। অফ পিরিয়ডে একটা ছেলে এসে তের সামনে দাঁড়ায়। হাই, আমি যে হোক, তোমার সাথে সেম ক্লাসে পড়ি, তবে অন্য ডিপার্টমেন্টে। তে হালকা হাসি দিয়ে বলল, ও আমি তেয়ং, কিম তেয়ং, নাইস টু মিট ইউ তে, বলে যে হোক তের দিকে হাতটা বাড়িয়ে দিল। তে হাত না মিলিয়ে নমস্কার করলো তাকে। যে হোক মুখটা মলিন করে হাতটা সরিয়ে নেয়। ক্লাসের ঘন্টা পড়ে যাওয়ার সাথে সাথে আর দুজনের কথা হয় না। টিফিন পিরিয়ডে আবার সে ঝামেলা শুরু করে। তে ক্লাস শেষ করে জাঙ্কুকের ক্লাসের দিকেই যাচ্ছিল। জেহোপ পথ আটকে দাঁড়ায়। ভ্রু কুচকে তে জেহোপের দিকে তাকায়। তুমি যদি চাও আমরা কি একসাথে ক্যান্টিনে টিফিন করতে পারি? ক্যান্টিনে তো সবাই একসাথেই টিফিন করে, তাই না? না মানে এক টেবিলে। সরি, আই কান্ট। কেন, তোমার কি বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড অফকোর্স আছে, আর তার সাথে আমি এখন টিফিন করতে যাচ্ছি, বলে মুচকি হেসে তাকে পাশ কাটিয়ে চলে যায়। টিফিনে তে আর জাঙ্কুক একই টেবিলে খাচ্ছে। পুরো ঘটনাটাতে জাঙ্কুককে বলেছে। আচ্ছা তোর কি মনে হয় আমি তোর বয়ফ্রেন্ড? তা নয় তো কি, বয় মানে ছেলে, ফ্রেন্ড মানে বন্ধু, তুমি তো আমার ছেলেই বন্ধু, তাই না? নিয়ে তো নাও। হ্যাঁ তা ঠিক, তা ঠিক, বলে জাঙ্কুক হেসে ফেললো। তোর যুক্তি শুনে না আমি শিহরিত। জাঙ্কুকের বলার ধরন দেখে তেও হেসে ফেলে। ওর খোলা চুলগুলো তার সামনে চলে আসে। জাঙ্কুক ওর দিকে একভাবে তাকিয়ে থাকে। তে ভ্রু কুচকে তাকালো, যার অর্থ ভ্যাবলার মতো তাকিয়ে কেন আছিস? জাঙ্কুক ইশারায় বোঝালো, আমার ইচ্ছা। দূর ছাতা, কিসের ছাতা? ও তুই না, আমি কি, তুই তুই আমার বেস্ট ফ্রেন্ড ফরএভার। বেস্ট ফ্রেন্ড টু ডিয়ার, কোনোদিন ছেড়ে যাবি না তো? কখনো না। প্রমিস? পাক্কা প্রমিস, এবার তুই প্রমিস কর। তে হালকা হাসলো আর বলল, দোস্তি কিয়া হ্যায় তো নিভানা তো পড়েগাই না, অল টাইম পাশে আছি।
এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যাসটা তোর আর গেল না বলে তের চুল একটা টান দিল। এই আমার চুল ছাড় ছাড় বলছি। আবার ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সময় চলেছে আপন গতিতেই। জাংকুক তেকে বিরক্ত করা ছাড়ে না। এদিকে যে হোপো তের পিছনে পড়ে রয়েছে, যেটা জাংকুক একদম পছন্দ করে না। জাংকুক কিছু বলতে চেয়েছিল কিন্তু তে তাকে বলতে দেয়নি। সে চায় না কোনো ঝামেলায় জাংকুককে জড়াতে। কলেজ শেষে জাংকুক থেকে বলল, আজ একটু নদীর ঘাটে যাবি? কেন হঠাৎ? এমনি। তারা নদীর ঘাটে গেল। একটা বেঞ্চ পরিষ্কার করে দুজনে বসলো। কারোর মুখেই কোনো কথা নেই। খানিকক্ষণ নিস্তব্ধতা কাটিয়ে জাংকুক বলল, তে আমি একটা মেয়েকে ভালোবাসি জানিস? কি? কে সে? সে আমার সবকিছু। তার সবকিছুই আমার অনেক ভালো লাগে। তার হাওয়ায় ওরা চুল, মিষ্টি ঠোঁটের হাসি, রাগ আর অভিমানকে খুব ভালোবাসি। তা কে সেই ভাগ্যবতী? একটা কথা বলবো তে? বল। ও বান্ধবী, তোর কানে পড়া ওই দুল। ভালো লাগে তোর হাওয়ায় ওরা চুল। ও বান্ধবী। তুই কেন বুঝিস না? নাকি সবটা বুঝেও কিছু বুঝতে চাস না? হয়তো তোর নাম লিখেছি একটু প্রেমের সুখে। বিজ্ঞাপন তো চাঁদও দেয় আকাশের বুকে। যেমন করে ওই চাঁদটা রোজ আসে যায়, তেমন করেই তোকে খুঁজি মনের আয়নায়। তে বুঝতে পারছিল জাংকুক ওকে ডেডিকেট করেই কথাটা বলেছে। তে, আই লাভ ইউ। জানি না কখন কিভাবে আমার মধ্যে এই অনুভূতিটা সৃষ্টি হলো, কিন্তু আমি এই তীব্র অনুভূতিটাকে খুব ভালো করে উপলব্ধি করতে পারছি। ডু ইউ লাভ মি? তে চুপ করে বসে রইল। খুব ভালো করে জানে জিমিনও হয়তো জাংকুককে পছন্দ করে। ওর মনে জাংকুকের জন্য যে সফট কর্নার নেই তা নয়, কিন্তু ও কখনো এটা নিয়ে ভাবেনি। তে খানিকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিয়ে বলল, দেখ জাংকুক, আমি তোকে শুধু একটা বন্ধুই ভাবি, আমার বেস্ট ফ্রেন্ড। এর থেকে বেশি তুই আমার কাছে কোনোদিনই ছিলিস না, তাই শুধুই বেস্ট ফ্রেন্ড। কোনো অনুভূতি নেই তোর আমার প্রতি? আছে, বন্ধুত্বের অনুভূতি। কথাটা বলে উঠে চলে যেতে গেলে জাংকুক বলল, আমার সাথে আর যোগাযোগ রাখার চেষ্টা করিস না তে। আমি আর যোগাযোগ রাখতে চাই না। তুই ঠিকই বলেছিস সেদিন, শুধু মন থেকে মেনে নিলেই হয় না, ঈশ্বরকেও মেনে নিতে হয়। ঈশ্বরের হয়তো ইচ্ছেই নেই। বলে জাংকুক উঠে চলে গেল। তে নিষ্পলক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল। কি হচ্ছে কি? ও এমন করে কেন বলল? ও সত্যিই পারবে আমাকে ভুলে গিয়ে থাকতে? সেদিনের পর থেকে জাংকুক আর তের সাথে কোনো কথা বলেনি। তে অনেকবার বলার চেষ্টা করেছে, কিন্তু জাংকুক এড়িয়ে যায়। এখন তের একা একাই কলেজে আসতে হয়। তের এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়। মাঝে মাঝে এত কিছুর মাঝে একটা ভালো খবর, জেহর থেকে রক্ষা পাওয়া গেছে। সে এখন আর জ্বালাতে আসে না। এদিকে জিমিনের বার্থডে উপলক্ষে জিমিন জাংকুক আর তে দুজনকে ইনভাইট করেছে। তারা দুজনেই গেছে, তবে আলাদা। তে গিয়ে জাংকুককে দেখলো। জাংকুক কখনো তেকে ছাড়া কোথাও যায়নি। যেখানে গেছে তেকে সাথে নিয়ে গেছে। আর আজকে তারা দুজন একই জায়গায় এসেছে, তবে আলাদা। ভাবতেই তে যেন কান্না পেল। তে জাংকুকের সাথে একটু কথা বলতে গেল, কিন্তু জাংকুক সেই একইভাবে ওকে ইগনোর করে চলেছে। বাট সবার সাথে ঠিকঠাকই কথা বলছে, যেটাতে তের মন আরো খারাপ হয়ে যায়। বার্থডে পার্টি শেষ করে সবাই ঠিক করে ছাদে বসে একটু খেলা হবে। তে যেতে চায় না। জিমিন তেকে ছাদে না পেয়ে জাংকুককে বলে, এই জাংকুক, তে কোথায় রে? ডাক না ওকে। জাংকুক কিছু বলে না। নিচে গিয়ে দেখে তে কিছু একটা দিকে মন দিয়ে দেখছে। কিছুটা সামনে গিয়ে দেখে না, কিছু দেখছে না, হয়তো কিছু একটা ভাবছে। তে তে জাংকুককে দেখে বেশ খুশি হয়। জিমিন তোমাকে ডাকছে, ছাদে এসো তাড়াতাড়ি। কথাটা বলে তাড়াতাড়ি করে জাংকুক চলে যায়। তে আরো বেশি আঘাত পায়। মনে মনে বলে, এত পর হয়ে গেলাম, ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি, কোনোদিন আমাকে তুমি করে বলা হয়নি, আর আজ তুই থেকে সোজা তুমি। কি দোষ ছিল আমার? সৌজন্যতা রক্ষা করার জন্য নিজের চোখের জলটা মুছে ছাদে খেলার আসরে যায়। তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। একে একে সবার দিকে বোতল পড়তে থাকে। বোতল যখন জাংকুকের দিকে আসে, তখন জিমিন বলে, তোমার ক্রাশকে উদ্দেশ্য করে একটা গান গাও তো। জিমিনের কথা শুনে জাংকুক একটু ভেবাচাকা খেয়ে যায়। তারপরে সেটা কাটিয়ে জিমিনকে বলে, অন্য কিছু বললে হয় না? এটাই তোর ডেয়ার, না পারলে কান ধরে উঠবোস কর। জাংকুক একটা হতাশা নিঃশ্বাস ফেলে। তারপরে গিটারে সুর তোলে। তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণচূড়া, ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে। বাকিটা তোমরা শুনে নিও, আমি আর পাচ্ছি না, আমার গলার অবস্থা অনেক খারাপ। এই জাংকুকের দিকে না তাকালেও বুঝতে পারে জাংকুক পুরো গানটা ওর দিকে তাকিয়েই গিয়েছে। ইনফ্যাক্ট হয়তো তাকেই ডেডিকেট করে গিয়েছে। এটা ভাবতে ঠোঁটের কোণে অজান্তে একটা হাসি ফুটে উঠলো। এরপর জিমিনের বাবা চলে আসায় আর কারোর খেলা হলো না। সবাই যে যার বাড়ি চলে গেল। জাংকুক নামতে গেলে তে পেছন থেকে ওর হাতটা টেনে ধরে বলে, জাংকুক। জাংকুক ঘুরে তাকায়। কিছু বলবে? কেন ভাবে অ্যাভয়েড করছিস আমাকে? অপরাধটা কি আমার? তোর কোনো দোষ নেই, সব দোষ আমার বোঝার।
মানে? জানিস তো, একটা মেয়ে আর একটা ছেলে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না। হ্যাঁ, হয় ছেলেটা প্রেমে পড়ে যায়, না হয় মেয়েটা। জানি কিছু কিছু অনুভূতি মনে গোপন রাখাই শ্রেয়, কিন্তু আমার দ্বারা সম্ভব হলো না। তোকে হয়তো কেউ আমার থেকে অনেক বেশি ভালোবাসবে, কিন্তু কেউ আমার মতো করে তোকে ভালোবাসতে পারবে না। চলি রে। কথাটা বলে সিঁড়ি বেয়ে নেমে গেল জাঙ্কুক। তে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু পারল না। কথাগুলো গলায় দলা পাকিয়ে যেতে লাগলো, চোখ থেকে জল গড়িয়ে পড়লো। পরদিন কলেজে ঢুকে তে লক্ষ্য করলো জাঙ্কুক সাধারণ দিনের মতো জিমিনের সাথে কথা বলছে। জিমিন জাঙ্কুকের খুব ভালো বন্ধু, স্বাভাবিকভাবে কথা তো বলবেই। তবে কেন জানি না ওর বড্ড রাগ হলো। আজ প্রথমেই প্র্যাকটিক্যাল ক্লাস আছে। ও প্র্যাকটিক্যাল রুমে ঢুকে দেখলো ওর জায়গার পাশে জেহব বসে আছে। অন্যান্য দিন হলে হয়তো সেখানে বসতো না, কিন্তু আজ কি মনে করে তার পাশেই ব্যাগটা রাখলো। জেহব পুরো শকড। কি হয়েছে? এভরিথিং অলরাইট? তে জেহবের কথায় উত্তর না দিয়ে বলল, আচ্ছা জেহব, কোনো মানুষকে অন্যের সাথে কথা বলতে দেখলে কখন রাগ হয়? জেহব মাথাটা নামিয়ে একটু হেসে বলল, মানুষটা মনের হলে। তে খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। হেল্প? তে বুঝতে পারলো ঠিক কি বলতে চাইছিল। না মানে, জানার ইচ্ছে হলো আর কি। ও আচ্ছা। তে মনে মনে একটু খুশি হলো এটা ভেবে যে অবহেলাতেই সে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে। হুম, এখন ওকে কিছু জানাবো না, সামনেই প্রেমের দিন, সেদিনই না হয় বলবো। তে প্রস্তুতি নিয়ে চলেছে বিশেষ দিনটার জন্য। ওর ঘড়ি খুব পছন্দ, তাই তে নিজের একটা ঘড়ি পছন্দ করে তার জন্য কেনে। আর চকলেট তো আছেই, এদিকটা ও পুরো বাচ্চা, ওর চকলেট ভীষণ পছন্দের। তে ভালোভাবে নিজেকে প্রস্তুত করছে। আজ সকাল সকাল উঠে পড়েছে, খুব সুন্দর করে পারফেক্ট ভাবে নিজে সেজেছে। মোবাইল ফোনটা হাতে নিয়ে জাঙ্কুককে কল দিতে গিয়ে থেমে গেল। ও জানে জাঙ্কুক ওর কল রিসিভ করবে না, তার থেকে বরং মেসেজ করা যাক। তে মেসেজ টাইপ করে, জাঙ্কুক, আজকে একটু নদীর ঘাটে দেখা করতে পারবি? সেন্ড বাটনে ক্লিক করার আগেই ফোনটা বেজে ওঠে, একটা আননোন নাম্বার। তে সামান্য বিরক্তি নিয়ে রিসিভ করলো। হ্যাঁ, কে বলছেন? আমি জিমিন বলছি রে। আরে কি ব্যাপার, কেমন আছো, কিছু বলবে? এই তো ভালোই আছি, শোন না, একটু দেখা করবি আমার সাথে? হ্যাঁ অবশ্যই, তবে এখনই? হ্যাঁ এখনই প্লিজ। আচ্ছা আচ্ছা, কোথায় দেখা করবে, অ্যাড্রেসটা বলো। তে কলটা কেটে দেয়। একটা মেসেজ ঢোকে। জাঙ্কুককে আর মেসেজ করা হয় না। তে জিমিনের অ্যাড্রেসে পৌঁছে যায়। রেস্টুরেন্টের একটা টেবিলে দুজনেই বসে আছে। জিমিন বলতে শুরু করলো, আসলে তে, আমি না একজনকে ভালোবাসি, কিন্তু কিভাবে মনের কথাটা বলবো বুঝতে পারছি না। একচুয়ালি সাজাতে পারছি না। তুই তো ভালো লেখালেখি করিস, একটু শিখিয়ে দে না কিভাবে বলবো। বাচ্চাদের মতন জিমিন আবদার করলো। তে একটু হেসে দিল। আচ্ছা ঠিক আছে বলবো, তবে সে কে? তুই তাকে চিনিস? কে, বলো না। তোর ফ্রেন্ড জাংকুক, ওকে অনেক আগে থেকে আমি পছন্দ করি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। যদি রিজেক্ট করে? জিমিনের কথাটা শুনে তের পায়ের তলা থেকে যেন মাটিটা সরে গেল। সামনের পৃথিবীটা যেন হেলে দুলে উঠেছে, চোখে জল চিকচিক করলো। কিভাবে বলি বলো তো মনের কথাটা? তে একটু রোবটের মতো তাকিয়ে রইল। এই প্রথম জাংকুককে হারানোর তীব্র ভয় তেকে গ্রাস করেছে, কিন্তু তেকে যা সিদ্ধান্ত নেওয়ার এখন নিতে হবে। ও ভেবে দেখে জিমিন অনেক সুন্দরী, স্মার্ট, পড়ালেখাতেও ভালো, ওর বাবাও বড় ব্যবসায়ী, তাই একদম পারফেক্ট জাংকুকের সাথে। আমার তো তেমন ভাবে কিছুই নেই। তারপর তে বলল, এটা তো খুব ভালো কথা, কিন্তু আমার কি মনে হয় জানো, তোমার আগে জাংকুকের মনে একটা বড়সড় জায়গা করা দরকার, তারপরে না হয় মনের কথাটা জানিও। জিমিন একবার তেকে ভালো করে পর্যবেক্ষণ করলো, অকারণেই একটু মিষ্টি হেসে উঠল। থ্যাংক ইউ সো মাচ, আমি তো এটা ভেবেই দেখিনি। তুই ঠিকই বলেছিস, আগে থেকে প্রপোজ করে দিলে হয়তো রিফিউজ করে দিতে পারে, ভাগ্যিস তুই বললি। জিমিন উঠে দাঁড়িয়ে তেকে একবার হাঁক করলো। আচ্ছা যাই তাহলে, একটু ভাবি না হয় কি করা যায়। তে মুখ মলিন করে একটা হাসি দেয়। জিমিন চলে যায়। তে চলার চেষ্টা করলো, কিন্তু পা দুটো টলছে। ওখানেই সে বসে পড়ে। একই রেস্টুরেন্টে তে খুব ক্লোজ একজন ফ্রেন্ড সেখানে ছিল, ন্যান্সি। তেকে এভাবে বসতে দেখে সে আসে। কি রে, কি হয়েছে তোর? তে নিজেকে সামলাতে পারে না, তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। তারপর ধীরে ধীরে ন্যান্সিকে সবটা বলে। আচ্ছা, জাংকুক যখন তোকে ভালোই বাসে, তাহলে তোকে ইগনোর কেন করছে? আমার মনে হচ্ছে কিছু একটা রং আছে। তে ভ্রু কুচকে ন্যান্সির দিকে তাকায়। দেখ ন্যান্সি, আমরা ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, আমার ওর প্রতি বিশ্বাস অনেক, নিশ্চয়ই কোনো কারণ আছে এমনটা করার। কারণটা তো নেগেটিভও হতে পারে, তাই না? উফ, তোর এই ডিটেকটিভের স্বভাব আর গেল না, তাই না? সে তুই যাই বলিস, ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হয়। কিভাবে? ন্যান্সি কিছু একটা বলে। না না, এটা খুব রিস্কি, কিন্তু এটাই বেস্ট। দূর বাবা, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। গুড। আর হ্যাঁ, আমার ভাই সুগা তোকে হেল্প করবে। তাহলে তো ভালোই হয়, ওরা তো ফ্রেন্ড প্লাস ক্লাসমেট, তাহলে তো আমরা ওর সাপোর্টটা পাবোই। তে মুচকি হাসে আর ওখান থেকে চলে যায়। তের মনটা এখন একটু হালকা লাগছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে বেরিয়ে পড়ে তার কাজ করতে।
সে সোজা জিমিনের বাড়িতে যায়। জিমিন, আসলে আমার না এখন মনে হচ্ছে তোর আজকেই জাঙ্কুককে বলে দেওয়া উচিত তোর মনের কথা। কেন? এটা তোর কেন মনে হচ্ছে? আসলে ভাবলাম যে জাঙ্কুক যদি নাই বোঝে যে তুই তাকে ভালোবাসিস, সে তো তোকে ফ্রেন্ড হিসেবেই ট্রিট করবে, তাই না? কথাটা ঠিকই বলেছিস। তাহলে বল কিভাবে বলবো? তে খুব ভালো মতো জিমিনকে সবটা শিখিয়ে দেয়। এই, আমাকে কিন্তু সাপোর্ট করবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সে দূর থেকে লক্ষ্য করলো জিমিন জাঙ্কুকের দিকে এগিয়ে গেছে। জাঙ্কুক, একটা কথা বলার ছিল। বল। কিভাবে বলবো জানি না, সোজাসুজি বল। জিমিন একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলল, ইয়েস অফকোর্স, বলে তাকে জড়িয়ে ধরলো। কিছুটা দূর থেকে তে সেটা দেখলো আর দুই চোখ বেয়ে জল পড়লো। তারপর নিজের চোখটা মুছে চলে গেল নিজের প্ল্যান সাকসেসফুল করতে। তে ব্যাগ থেকে চকলেট আর ফুলটা বার করে সুগাকে কল করলো। রেডি? ওকে, আমি জিমিনকে কল করছি, তুই এগো। তেকে বেশি খুঁজতে হলো না, একটা বকুল গাছের নিচেই দুজনকে পাওয়া গেল। তে দূর থেকে দেখলো জিমিন জাঙ্কুকে কিছু একটা বলে উঠে চলে গেল। ও বুঝলো কাজ হয়ে গেছে। তে একটা লম্বা শ্বাস নিয়ে জাঙ্কুকের দিকে গেল। জাঙ্কুকের পেছনে দাঁড়িয়ে বলল, জাঙ্কুক। জাঙ্কুক ঘুরে দেখায় তে দাঁড়িয়ে আছে। কিরে, কিছু বলবি নাকি? তে হাঁটু মুড়ে বসে বলল, আই লাভ ইউ। সেদিন এই অনুভূতিটা আমি বুঝতে পারিনি, তবে আজ লুকাতে পারছি না, আমি সত্যিই তোকে ভালোবাসি। মুখে ভালোবাসি বললেও তে প্রাণপণে চাইছিল যেন এই প্রপোজাল জাঙ্কুক একসেপ্ট না করে, কিন্তু ওর ধারণাকে ভুল করে জাঙ্কুক ফুলটা নিয়ে নিল। যাক, এতদিনে বুঝলি তাহলে, আমিও তোকে অনেক ভালোবাসি। তের চোখ দুটো নিমেষে ঝলে ভরে উঠলো। ও ভাবতে পারেনি ন্যান্সির সন্দেহটা সত্যি প্রমাণ হবে। কিরে, কাঁদছিস কেন? তে ঝটপট চোখটা মুছে বলল, খুশিতে। জাঙ্কুক হাসলো। তে সোজা কলেজ থেকে বেরিয়ে ন্যান্সিকে ফোন করলো। ন্যান্সির সাথে দেখা হতেই সেখানে সুগাও এসে পৌঁছালো। কি হয়েছে? আমাদের জিমিনকে সবটা বলতে হবে। সুগাতে যেটা রেকর্ড করেছো সেটা দেখাতে হবে, এত জীবনে একটা ভুল ধারণা নিয়ে বাঁচবে। আমি ভাবতে পারিনি আমি যাকে ছোট থেকে বেস্ট ফ্রেন্ড ভেবে এসেছি, যাকে এতটা ভালোবেসে ফেলেছি, সে একটা ফ্রড। সে একই সাথে দুটো মেয়ের প্রপোজাল কি করে অ্যাকসেপ্ট করতে পারে? সে একদিকে আমাকেও ঠকাচ্ছে আর একদিকে জিমিনকেও ঠকাচ্ছে। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছিস, জিমিনকে সবটা জানানো উচিত। তারা দুজনেই জিমিনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আন্টি, জিমিন কোথায়? সুগা বাইরে ছিল, তে একাই সেখানে গিয়েছিল। ও তোর ঘরেই আছে। জিমিনের ঘরটা একটু ফাঁকা ছিল। তে হালকা করে দরজাটা খুলতে সামনে যেটা দেখলো সেটা সে একেবারেই আশা করেনি। জাঙ্কুক জিমিনের কোলের ওপর বালিশে শুয়ে আছে আর পপকর্ন খাচ্ছে। জিমিন বই থেকে কিছু একটা পড়ে তাকে শোনাচ্ছে। তের চোখ টলমল করতে লাগলো। এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল। সুগাদা, চলো বাড়ি যাব। কেন, কি হলো? কিছু না। জিমিনকে সবটা বলেছিস? না, বলিনি, অন্য সময় বলবো, আমি এখন বাড়ি যাব, প্লিজ চলো। এরপর সুগা তেকে নিয়ে বাড়িতে চলে এলো। তে বাড়িতে এসে দরজা বন্ধ করে অঝোর ধারায় কাঁদতে লাগলো। আমি এটা কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। যে মানুষটাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি সে কিনা একটা ফ্রড। আমি ভাবতে পারছি না, ছোটবেলা থেকে একসাথে বড় হওয়ার পরও কখনো আমার চোখে কেন এগুলো পড়লো না। তাহলে কখনো এমন একটা ভুল মানুষকে আমি ভালোবাসতাম না। কিন্তু কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না। কি করবো আমি এখন? না, আমাকে ভেঙে পড়লে হবে না, আমাকে সামলাতেই হবে। একটা ফ্রডের জন্য আমি নিজেকে কষ্ট দিতে পারি না। তে চোখের জলটা মুছে নেয়, কিন্তু যতই বলুক না কেন ভুলতে হবে, ভুলতে কি আর পারা যায়? পরদিন কলেজে গেল। জাঙ্কুক তার সাথে কথা বলার চেষ্টা করলো, তে একটু এড়িয়ে গেল। এভাবেই চলতে লাগলো, কিন্তু জাঙ্কুক কিছুতেই বুঝতে পারছে না যে কি হয়েছে তের। এদিকে টুকটাক কথাবার্তায় জেহপের সাথে তের বন্ধুত্ব বাড়তে লাগলো। না, জেহপকে যতটা খারাপ সে ভেবেছিল ততটাও খারাপ নয়, বরং সবসময় তেকে সাপোর্ট করে বিভিন্নভাবে। তে স্কলারশিপের জন্য পরীক্ষা দিয়েছিল, পাশও করে গেছে। তে আর জেহপ দুজনেই ঠিক করে আমেরিকায় গিয়ে পড়াশোনা করবে। জেহপ তেকে বলেছিল 3rd ইয়ারটা কমপ্লিট করে যেতে, কিন্তু তে মানতে নারাজ। দরকার হলে আবার সে কলেজে পড়বে, কিন্তু এখানে কিছুতেই থাকবে না। এয়ারপোর্টে জেহপের গাড়ি থেকেই তে এলো। সাথে তের ফ্যামিলি আর জেহপের ফ্যামিলিও আছে। তের ভীষণ খারাপ লাগছে সবাইকে এভাবে ছেড়ে যেতে, কিন্তু সে নিরুপায়। এখন তার দম বন্ধ হয়ে আসছে। প্লেনে সির কাছাকাছি গিয়ে সে একবার ফিরে তাকায়। ওর মনে একটা আশঙ্কা রয়ে গিয়েছিল, জাঙ্কুক এখানে নিশ্চয়ই আসবে আর ওকে কোথাও যেতে দেবে না। কিন্তু জাঙ্কুক তো জানেই না যে তে আমেরিকা চলে যাচ্ছে। এরপর দুজনে একসাথেই ফ্লাইটে উঠে যায়। তের মনে ভাবনার প্রদীপটাও আস্তে আস্তে নিভে যায়, বুক পেটে কান্না আসে। যে হোক ওকে সামলাতে থাকে, যে সবটাই বুঝতে পারছে। প্রথম প্রথম তাদের অ্যাডজাস্ট করতে প্রচন্ড অসুবিধা হয়েছিল, তারপরে সহ্য হয়ে গিয়েছিল। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। এদিকে জাঙ্কুক তেকে প্রায় পাগলের মতো খুঁজে চলেছে, কোথাও পায়নি। জাঙ্কুক তের বাড়িতে গিয়ে তের বাবা মাকে জিজ্ঞাসাও করেছে, কিন্তু তারাও কিছু বলেনি।
জাঙ্কুক ইদানিং খুব চুপচাপ থাকে। জিমিন অনেক চেষ্টা করেছে তাকে স্বাভাবিক করার, কিন্তু সব চেষ্টাই বৃথা। আজ তে আর জেহোপ ভারতে ফিরছে। এই 2 বছরে ওদের বন্ধুত্বটা অনেক বেশি গাঢ় হয়েছে, কিন্তু তে সবসময় জেহোপকে খুব ভালো একটা বন্ধু হিসেবেই দেখেছে। যদিও সে জানে জেহোপের মনে একটা সফট কর্নার হয়তো আছে, তবে সেটাকে সে কখনোই পাত্তা দেয়নি, কারণ তার মনে তো শুধু জাঙ্কুকই আছে। কলকাতায় ল্যান্ড করে দুজন পাশাপাশি হাঁটতে থাকে, যদিও দূরত্বটা বজায় রেখে। তারা চেয়েছিল একটা ট্যাক্সি করবে, কিন্তু বাড়ি কাছে হওয়াতেই তারা একটু হেঁটেই যেতে পছন্দ করে। চিরচেনা রাস্তাগুলোকে একটু উপভোগ করতে চায়। অনেক কিছু বদলে গেছে এই 2 বছরে। তার পাড়াতে আসায় হঠাৎ রাস্তার পাশে একটা বেঞ্চ থেকে চিরচেনা একটা কণ্ঠস্বর শুনতে পায়। হ্যাঁ, এটা তো ভুল নয়, এ তো জাঙ্কুকেরই কণ্ঠ। গিটারে টুংটাং ধ্বনির তাল মিলিয়ে গান গাইছে। পেহলি নজর মে मैंने ये जाना एक दूजे के लिए बने थे हम, अनजानों की तरह तुम खो गए, क्यों दिल की राहों में गुम हो गए, कैसे मैं जीऊंगी तेरे बिना, कैसे मैं रह सकूंगी तेरे बिना। জাঙ্কুকের প্রত্যেকটা শব্দে তেকে যেন কেঁপে উঠেছে। আসলে কি জাঙ্কুক ভালো নেই? কেন ভালো নেই? জেহোপ এতক্ষণে সবটা বুঝতে পেরেছে। ও যুক্তি বলছে এখন তে আর জাঙ্কুকের সম্মুখীন হওয়া উচিত। তার মনে যাই থাকুক না কেন, তে তার খুব ভালো বন্ধু, আর তার বন্ধুর ভালোবাসার সাথে মিলিয়ে দেওয়াটা তার কর্তব্য। এই তে, ওটা জাঙ্কুক না? তে মাথা নাড়ায়। আই থিঙ্ক, দেখো তে, আমার মনে হয় তোমার একবার জাঙ্কুকের সামনে দাঁড়ানো উচিত। কেন? যে অতীতকে আমি ফেলে এসেছি তার মুখোমুখি আমি কখনোই হতে চাই না। I just hate him. তে, জেহোপ কিছু বলার আগেই জাঙ্কুক তেকে দেখতে পায়। সে ছুটতে আসে তের কাছে। এতদিন বাদে তেকে দেখে সে যেন পাগল হয়ে গিয়েছে। জাঙ্কুক দৌড়ে এসে তে দুগালে হাত দিয়ে তে চোখের দিকে তাকায়। তে, কাপা কাপা স্বরে জাঙ্কুক বলে, কোথায় চলে গেছিলিস তুই আমাকে ছেড়ে? জাঙ্কুকের চোখ দিয়ে জল পড়ছে। তেও ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু পর মুহূর্তেই মনে পড়ে জাঙ্কুক ওকে ঠকিয়েছে, তাই একটা ঠেলা দিয়ে তাকে সরিয়ে দেয়। ডোন্ট ডেয়ার টু টাচ মি মিস্টার জাঙ্কুক। চোখ দুটো ছলছল করে ওঠে জাঙ্কুকের। তে, তুই আমাকে ভুল বুঝছিস। তুই একটিবার আমার কথা শোন। আমার কাছে জাঙ্কুক 2 বছর আগে মারা গিয়েছে। শোন শোনা, তুই আমাকে যত বকবি বকিস, আগে আমার কথাটা তো শোন। আমি ভালোবাসি তোকে, তুই আমাকে ভুল বুঝছিস। কি বলার আছে তোর? হ্যাঁ, কি বলার আছে? সব কথার সমাপ্তি 2 বছর আগেই ঘটে গিয়েছে। আমার কাছে এখনো সমাপ্তি ঘটেনি। তে, তোকে সবটা জানতে হবে। ছোট একটা ভুল থেকে অনেক বড় ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়ে গেছে। আমি কিছু জানতে চাইনি। জেহোপ চল বলে অন্যদিকে হাঁটতে শুরু করে। জেহোপ বলে, কি বলতে চাইছে একবার শোনোতে। আমার মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। মানুষের চোখ কখনো মিথ্যা কথা বলে না। কথাটা শুনে তে দাঁড়িয়ে যায়। বল, কি বলবি? তুই একটু সময় দিতে পারবি? একবার জিমিনের বাড়িতে যেতাম। আমার হাতে অত সময় নেই, আর আউটসাইডারের জন্য আমি খুব বেশি টাইম ওয়েস্ট করি না। যা বলবি তাড়াতাড়ি বল প্লিজ। একবার চল, ওখানে গেলে তুই সবটা বুঝতে পারবি। এরপর জেহোপ আর তেকে নিয়ে জাঙ্কুক গেল জিমিনদের বাড়িতে। জিমিনদের বাড়িতে ঢুকতে তের একটু ইতস্তত বোধ করলেও ভেতরে ঢুকে সে অবাক হয়ে যায়। ভেতরের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এখানে কারোর বিয়ের অনুষ্ঠান চলছে। একটু মাথা ঘোরাতেই চোখ পড়ে জিমিন আর সুগার দিকে। দেখে পুরো শকড হয়ে যায়। জিমিনও তেকে দেখে চমকে যায়। তারপর এক ছুটে তের কাছে এসে বলে, কোথায় চলে গেছিলিস তুই? একবার বললি না পর্যন্ত। কেমন আছিস? ওদের কথার মাঝেই সুগা ফোন করে ন্যান্সিকে ডেকে নেয়। খানিকক্ষণের মধ্যে ন্যান্সিও ঢোকে। ওরা সবাই জিমিনের রুমে ভিড় জমিয়েছে। এ তো কিছু বলতেই পারছে না। জিমিন, আগে ওকে সবটা খুলে বলা দরকার। জিমিন বলতে শুরু করে, তে, জাঙ্কুক হচ্ছে আমার মামাতো ভাই। তোর মনে আছে আমি সেদিন তোকে রেস্টুরেন্টে জাঙ্কুককে প্রপোজ করার কথা বলেছিলাম? কারণ আমি জানতে চেয়েছিলাম তোর মনে কোনো ফিলিংস আছে কিনা। তুই তো জাঙ্কুককে মানা করে দিয়েছিলিস। জাঙ্কুক তো সেই প্রথম থেকেই তোকেই ভালোবেসেছে, সেটা আমি জানি। আর আমিও প্রথম থেকে সুগাকেই ভালোবাসতাম, তবে ওকে বলে উঠতে পারিনি কখনো। তোর মনে জাঙ্কুকের প্রতি ফিলিংস জাগানোর জন্য আমরা জাস্ট একটু নাটক করেছিলাম, কিন্তু তুই তো সবটা না জেনেই কোথায় একটা হারিয়ে গেলি। সেদিন তুই যখন রুমের বাইরে থেকে আমাদের দেখে ফেলিস আর ভুল ভেবে চলে যাস, আমি অনেক চেষ্টা করেছিলাম তোকে সবটা বলার, কিন্তু ততক্ষণে তুই চলে গেছিস। তে অবাক হয়ে যায়। বলা ভালো নিশ্চুপ হয়ে যায়। ও ভাবতে পারেনি ব্যাপারটা এরকম হতে পারে। হ্যাঁ, জাঙ্কুক ওর ভালো বন্ধু, ওর মা বাবার সাথেও তের ভালো পরিচয় আছে, কিন্তু জিমিনের ব্যাপারটা সে একেবারেই জানতো না। সুগা তো তোর সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তুই তো নাম্বারটাও পাল্টে ফেলেছিলিস, কারোর সাথে কোনো যোগাযোগই করতে চাসনি। তে আর কিচ্ছু শুনতে পারে না।
ওর যেন নিজেকে পাগল পাগল লাগছে, মনে একটা খুশি আবার একটা ব্যথার অনুভূতিও হচ্ছে। তে ছুটতে গিয়ে জাঙ্কুকের কোলে ঝাঁপিয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, আমি অনেক খারাপ জাঙ্কুক, আমি অনেক খারাপ, আমায় ক্ষমা করে দে প্লিজ। ন্যান্সি নিজেকেই বড্ড দোষী মনে হচ্ছে, তার মনে হচ্ছে হয়তো তার জন্যই এমনটা হয়েছে, সে যদি এমন কিছু না বলতো তাহলে হয়তো এমনটা হতো না। তাই ন্যান্সি চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসতে লাগলো। অনেকক্ষণ থেকেই ন্যান্সিকে জেহব খেয়াল করে চলেছে। ন্যান্সিকে দেখার পর থেকে জেহবের মনে অন্যরকম একটা অনুভূতি কাজ করেছে। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কাঁদে না শোনা, অনেক ভালোবাসি রে তোকে, সেই ভালোবাসার জোরে তোর সব দোষ আমি ক্ষমা করে দিতে রাজি। বলে আবার জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। ওদের দুজনকে সবাই একটু একা ছেড়ে দেয়, এত বছর পর দুজনের মান অভিমান শেষ হয়েছে, ওদের একটু একা থাকা দরকার। জাঙ্কুক পাগলের মতো তে সারা মুখে চোখে কিস করতে থাকে। তুই জানিস পাগলের মতো খুঁজেছি আমি তোকে, এই 2 বছর আমার কাছে 2 যুগ মনে হয়েছে। আমি ভাবতে পারিনি আজ এভাবে তোর সাথে দেখা হয়ে যাবে। আজ আমি অনেক খুশিতে, আমি অনেক খুশি। আর কখনো ভুলবো যে আমার ছেড়ে চলে যাস না। যাব না, কখনো যাব না। আমি সারা জীবন তোর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চাই, কারণ বন্ধুত্বের থেকে বড় সম্পর্ক আর কিচ্ছু হতে পারে না। 2 মানুষের মধ্যে ভালোবাসা তখনই থাকে যখন তাদের মধ্যে ভালো বন্ধুত্ব থাকে। না, আমি শুধু বন্ধুত্ব নয়, আমি তোর ভালোবাসাও চাই। তবে আমি জানি না বন্ধুত্ব জিতবে না ভালোবাসা, আর আমি দুটোকে একসাথেই জেতাতে চাই। বলে আবার তারা দুজনকে জড়িয়ে ধরে। এদিকে যে হোক ন্যান্সির পিছন পিছনে বেরিয়েছে। কি হলো, কোথায় যাচ্ছ? না কোথাও না, আসলে আমার মনে হচ্ছে এসব কিছু আমার জন্যই হয়েছে, বড্ড অপরাধী লাগছে, তাই ওখানে আর থাকতে পারছি না। প্লিজ নিজেকে দোষ দিও না, এটা হওয়ারই ছিল, তাই হয়েছে। বাই দেবে, আমার সাথে মন ভালো করার জন্য একটা জায়গায় যেতে পারো। কোথায়? চলোই না। বলে যে হোক ন্যান্সিকে নিয়ে নদীর ঘাটে আসে। দুজনেই নদীর পাড়ে বসে আছে। যে হোক প্রাণপণে ন্যান্সিকে বোঝানোর চেষ্টা করে চলেছে যে তাতে তার কোনো দোষ নেই। ন্যান্সিরও এখন অনেকটা হালকা লাগছে জেহপের পাশে বসে। এই মুহূর্তে সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর একটা মুহূর্ত। ন্যান্সি নিজের মনের অজান্তেই জেহপের কাঁধের মধ্যে নিজের মাথাটা রাখলো। জেহপের মনে একটা অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হলো। তাহলে কি এদের মধ্যে শুরু হতে চলেছে নতুন কোনো ভালোবাসা? জেহপের মাথায় একটু দুষ্টু বুদ্ধি খেলে, সে বলে, আচ্ছা তুমি কি সিঙ্গেল? ন্যান্সি ওর দিকে তাকায়, মানে? না, আমিও সিঙ্গেল, আর তুমিও যদি সিঙ্গেল হও তাহলে আমরা মিঙ্গেল হতেই পারি। চারিদিকে সবাই এত মিঙ্গেল ঘুরে বেড়াচ্ছে, আমরা সিঙ্গেল থাকলে হয়? জেহপের কথা বলার ধরন দেখে ন্যান্সি হেসে ফেলে। অবশেষে 3 কপোতি এক হয়। আর এখানে শেষ হয় গল্প। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নিয়ম।